আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমন্ত্রণ জানাচ্ছি ড্রিম ওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত গ্রিন টিভি পরিবেশিত নিয়মিত আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে থাকব আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আমাদের নির্ধারিত টপিক হচ্ছে কুসংস্কার ইমানের জন্য নীরব হুমকি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। কুসংস্কার, ভ্রান্ত ধারণা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। হাদিসের বক্তব্য অনুযায়ী কুসংস্কার, ভ্রান্ত ধারণা মানুষকে তাওহীদ থেকে সরিয়ে রাখে। এই বিষয়ে সংক্ষিপ্তভাবে চমৎকারভাবে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদেরই প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, ঢাকার বনানী ঐতিহ্যবাহী হুসাইনিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মুহতারাম শেখ মুফতি মঈনুল ইসলাম মাজিদি হাফিজাহুল্লাহ তাআলা। আলোচনা আমরা শুনবো, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো এই অনুরোধ রেখে আমরা মহতারামের কাছে ফিরে যাচ্ছি। মহতারাম, আপনাকে আহলান সাহলান আজকের এই অনুষ্ঠানে। জি আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইরান। কুসংস্কার আমাদের সমাজে বেশ এটা রমরমা অবস্থা। আমাদের ঈমান পরিশুদ্ধ করার জন্য এই বিষয়টা আমরা বাছাই করেছি। আমরা প্রথমে জানতে চাই কুসংস্কার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং এটি কেন ঈমানের জন্য ক্ষতিকর। সরি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহতরম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। খুবই সুন্দর আমাদের ঈমানকে মজবুত রাখার জন্য এবং শিরক মুক্ত ঈমানকে অবলম্বন করার জন্য বিষয়টা অত্যন্ত জরুরি। কুসংস্কার তিয়ারা ওয়াল ফাল, মানে শরীয়তের ভাষা আতিয়ারা ওয়াল ফাল বলা হয় যে কোনো জিনিসকে শুভ অশুভের কারণ মনে করা, কুসংস্কার আচ্ছন্ন কোনো বিষয়কে আমাদের কর্মকাণ্ডের জন্য অনেক বড় একটি পরিমাপক মনে করা। ইসলাম শুরুতে এই বিষয়ে চরম নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে যেহেতু আমরা আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করেছি, সেদিন আমরা মনে করেছি আমার জীবনে যত ভালো মন্দ অল কাদর খাইরিহি ও শাররিহি মিনাল্লাহ, যে আমার ভাগ্যের ভালো এবং মন্দ যা হওয়ার কথা তা কেবলমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত হবে। সুতরাং আল্লাহ পাক যদি আমার ভাগ্যের নির্ণায়ক হন, ভালো এবং মন্দর নির্ণায়ক তিনিই হন, আমার যদি ভাগ্যের যে কোনো বিষয় তিনি নিয়ন্ত্রণকারী হন, তাহলে দুনিয়ার যে কুসংস্কার আমরা যা দেখি, এইটা করলে এটা হয়। যেমন আমরা গ্রামাঞ্চলে অনেক দেখি, কোথাও রওনা করলে যদি গরু যদি একটা হাসি মারে তাহলে বিপদ হবে, আবার কোনো কাক যদি ডাক দেয় বিপদ হবে। এই যে কথাগুলো রাসূল সাহেব বলেছেন, বিশেষের ডাকাডাকি, মেহমান আসার কারণ মনে করা, এটাও দেখেছি মহতারাম। সরি, একটু কথার মাঝখানে বলি। বের হচ্ছে সামনে ঝাড়ু, ওয়াইফ বা মা বলছে যে তুমি আবার ভিতরে আসো, ঝাড়ুটা সরিয়ে তাকে আবার বের হওয়ার কথা বলছেন না। কেন বলছেন যে এই ঝাড়ু ডেঙ্গিয়ে দেখে বের হওয়ার মধ্য দিয়ে আজকে সারাদিন অশুভ হবে। জি বলছিলেন। জি, এরকম সুন্দর বলছেন। জি, আমরা এটাও দেখি যে যদি মাথা আশ্রাতে যায়, আপনার চিরুনি পড়ে যায়, তাহলে ওই দিন যাত্রা বিরতি করা উচিত, কারণ এই যাত্রা শুভ হবে না। গ্রামাঞ্চলে দেখি কুসংস্কার। তো রাসূল কারীম আলাইহিস সালাম যে সমাজে আসছিলেন, আমরা বোধ করি সেই সমাজ আমাদের চেয়ে অনেক বেশি কুসংস্কার ছিল, কুসংস্কারে ভরা ছিল। শেখ রাসূল বললেন, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে এই সমস্ত এইরকম মানে অশুভ লক্ষণ দিয়ে যে মানুষকে প্রভাবিত করা, এইগুলা জায়গা ইসলামে নাই। রাসূল আরাকার যে বলছেন আত্তিয়ারাতু শিরক, আত্তিয়ারাতু শিরক, আত্তিয়ারাতু শিরক সালাত মাররাত। রাসূল বলেছেন যে তিয়ারা হলো শিরক, তিয়ারা শিরক, মানে অশুভ লক্ষণকে এটা মনে করা, এটা শিরক, এটা শিরক, এটা শিরক। শুভ কি মনে করার সুযোগ কি ইসলামে রেখেছে? শুভ অশুভ এগুলোতে কিচ্ছু নাই। না, শুভ যে অমুক বড় আলেম আসছেন, নেককার লোক আসছেন, মানে শুভ গ্রহণ করার কোনো ডিফারেন্ট বিষয় আছে কিনা? জি, যারা আলেম ওলামার কাছে মানুষ যাবেন, শিখতে যাবেন, তার সহবতে যাবেন, এটা শরীয়ত দ্বারা উৎসাহিত করা আছে। যেমন মাশা মা আল আলেমি লোকমাতা ও আকাল মাহু লোকমাতাইন ও মাশা মাহু খতওয়াতাইন। রাসূল বলছেন যদি কোনো আলেমের কাছে কোনো মানুষ যায়, যদি জালাসা মাহু সাআতাইন, 2 ঘন্টা বসে, 2 দণ্ড বসে, তার সঙ্গে খানা খায়, এ তো শরীয়তে প্রমাণিত। আতাহুল জান্নাতাইন কুল্লুল জান্নাতি মিসলা দুনিয়া মাররাতাইন। আল্লাহ পাক তাকে 2টা জান্নাত দান করবে যদি আলেমের কাছে যায়, এই মহব্বত নিয়ে যায়।
এটা কুসংস্কার না, শরীয়ত দ্বারা নির্ণীত। এটা আমরা সেই কথা বলছি যা শরীয়ত দ্বারা নিষেধাজ্ঞা দেওয়া আছে। কোনো জিনিস হয়ে গেলে আমার ভাগ্যের উপর অনেক বড়, আমার তকদির অনেক বড় প্রভাব ফেলবে, আমার অকল্যাণ হবে, আমার খারাপ কিছু হবে, এগুলো মনে করে বসে থাকা চরম কুসংস্কার। রাসূল বলছেন শিরক। কারণ আমরা মনে করি আমাদের ভাগ্যের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, এর একমাত্র দায়িত্বশীল আল্লাহ পাক। সুতরাং যেই জিনিসটার কর্তৃত্ব, যার ওনারশিপ একমাত্র আল্লাহর, সেই জিনিস যখন অন্যের জন্য আমরা ভয় করি অথবা খুশি হই, তাহলে আল্লাহর তাওহীদের ক্ষেত্রে এটা একটি হুমকি। কাজী রাসূল বলছেন আতিয়ারা শিরক, কোনো জায়গায় এর মধ্যে নাই। আমরা মুহতারাম তো আল্লাহ পাক অসংখ্য জায়গায় বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু আলাইনা, হে রাসূল বলো যে আল্লাহ পাক আমার ভাগ্যে যা লিখে রেখেছেন তার অতিরিক্ত কিছু আপতিত হবে না। সুতরাং যদি আমি মনে করি যে এইটা হলে আমার যাত্রা খারাপ হবে, তাহলে তকদির কি? আল্লাহ পাক যে রাসূল যে বলেছেন যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50,000 মিয়া ওয়া কানা আরশুহু আলাল মা 50,000 সানা, যে প্রত্যেক মানুষের তকদির, ভাগ্য বিধান, তার কোনটা তার কল্যাণ হবে, কোনটা অকল্যাণ হবে, কোনটা যাত্রা শুভ হবে, কোনটা অশুভ হবে, এবং কোনটা করলে কি হবে, এইটা মানুষকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক ফাইনাল করেছেন। যখন পৃথিবীর মাটি সৃষ্টি হয় না, ওয়া কানা আরশুহু আলাল মা, সুতরাং যদি 50,000 বছর আগে আল্লাহ পাক আমার তকদির কি হবে, আমি কোথায় যাব, কোথায় চলবো, বিপদ কখন আসবে, কখন আসবে না, সবগুলো তকদির কি মুআমালা হয়। সুতরাং আমাদের ভাগ্য সুনির্ধারিত। আমরা অবশ্যই আল্লাহ পাক চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আমরা দেখে দেখে পথ চলবো, আমরা শুনে শুনে পথ চলবো, কোরআন শুনে কথা শুনে। এরপরও যদি আল্লাহ পাক আমার ভাগ্যে কোনো বিপদ রাখেন, তাহলে ওই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর এবং আল্লাহর কাছে ফিরে যাব। সুতরাং কোনো বিপদ আসলে বলবো আল্লাহুম্মা আজনি ফি মুসিবাতি হাদা ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ বিপদ দিয়েছো, তোমার দিয়ে শখ হয়েছে, আল্লাহ তুমি দিয়েছো, আমি সন্তুষ্ট আছি, তবে এর চেয়ে উত্তম বিনিময় আমাকে দান করবে। তারপরে পরিত্রাণের জন্য জি আল্লাহ পাক মানবীয় যত বিষয় আছে সেগুলো চেষ্টার মাধ্যমে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা। জি অবশ্যই অবশ্যই। অনেক শুকরিয়া। আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব, তবে এখন না, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের এই চমৎকার আয়োজন, খুবই গুরুত্বপূর্ণ, আরও আলোচনা আছে, তবে এখন না, বিরতি থেকে ফিরে এসে বাকি আলোচনা উপহার দেব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় কুসংস্কার ঈমানের জন্য নীরব হুমকি। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিচ্ছেন মুহতারাম মুফতি মঈনুল ইসলাম মাজিদি হাফিজাহুল্লাহ তাআলা। আমরা আপনার কাছে আবারও জানতে চাচ্ছি, অশুভ লক্ষণ মনে করা, যেমন পাখি বা দিন দেখে সিদ্ধান্ত নেওয়া, এটা কি শিরকের অন্তর্ভুক্ত? হাদিসে এই বিষয়ে কি বলা হয়েছে? রাসূল করিম আলাইহিস সালাম সাব বলেছেন যে আত্তিয়ারাতু শিরক, আত্তিয়ারাতু শিরক, আত্তিয়ারাতু শিরক, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীতে আসছে, রাসূল বলেছেন যে এই কোনো জিনিসকে দেখে অশুভ লক্ষণ এবং অশুভ কারণ মনে করা, এটা শিরক। কারণ এই বিষয়ের মালিক কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাগ্যের ভালো এবং মন্দ কোনটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মধ্য দিয়ে। সুতরাং এর বাইরে এই আনুষঙ্গিক কোনো বিষয় দেখে আমার ভাগ্যের বড় কিছু হবে, এটা মনে করলে অবশ্যই শিরক হবে। আল্লাহ পাক আমাদেরকে এই শিরক থেকে হেফাজত করুন। আমিন আমিন। এরপর আরেকটি বিষয় হলো, ভাগ্য নির্ধারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা না করে কুসংস্কারে বিশ্বাস করা কি তাওয়াক্কুলের বিরোধী? কেন? অবশ্যই যে আল্লাহ পাক অসংখ্য জায়গায় যেগুলো কথাগুলো বলছেন, যে রাসূল বলছেন লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কাত তাওয়াক্কুল, যদি তোমরা আল্লাহ পাকের উপর ভরসা করতে যেমন পাখিরা ভরসা করে। পাখিরা কেমন ভরসা করে? ইয়াগদু খিমারান ওয়া ইয়ারুহু বিতানা। রাসূল বলছেন প্রত্যেকটা পাখি সকালবেলা তাদের নির থেকে, বাসা থেকে অভুক্ত অবস্থা বের হয়ে যায় রিজিকের সন্ধানে। আল্লাহ পাক, রাসূল বলেছেন ওয়া ইয়ারুহু বিতানা, আল্লাহ পাক তাদেরকে ওদরপূর্তি রিজিক দিয়ে আবার ফিরাই দেন। সুতরাং এই যে তাওয়াক্কুলের কথা বলা হলো, জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহ পাককে একমাত্র যদি ধার মনে করি, সিদ্ধান্তের মালিক মনে করি, যে তিনি আমার জন্য সব কিছু করেন, এবং এর বিশ্বাস থেকে আমাদের আল্লাহ পাক যা করেন অবশ্যই আমাদের জন্য কল্যাণ চিন্তায় করেন, কোনো অকল্যাণ আল্লাহ পাক করেন না। সুতরাং এই ধারণা যদি কোনো মানুষ বিশ্বাস করেন, কোনো মুসলমান যদি বদ্ধমূল বিশ্বাস করেন, তাহলে অবশ্যই তিনি এই তিয়ারা তথা এই যে কুসংস্কারে অবশ্যই বিশ্বাস করতে উনি পারেন না। রাইট। এরপরে যে ব্যক্তি কুসংস্কারে বিশ্বাস করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, হাদিসের শিক্ষাটা কি? যেমন চমৎকার বলেছেন যে রাসূল বলেছেন যে ব্যক্তি
কুসংস্কার বিশ্বাস করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আমাদের অন্তর্ভুক্ত নয় বলে উনি যে কাফের, রসুল এটা মিন করেন না, বরং আমরা যে একটা তরিকা নিয়ে চলি, একটা মিল্লাত উসওয়া নিয়ে চলি, আমাদের আদর্শের বাইরে। রসুল এক হাদিসে বলছেন যে যে ব্যক্তি এরকম করে ফালাইসা বি সুন্নাতিনা, ফালাইসা মিন্নাত একটা কথা, সে আমার উম্মতের মধ্যে, আমরা ফালাইসা বি সুন্নাতিনা, সে আমাদের সুন্নত, মানে আমাদের চলার পথে সে নাই। কিন্তু এগুলো ধমক হুমকি দিয়ে মানুষকে সাবধান করা হয়েছে। কারণ এর অর্থ এইটা না যে কোরআনে হাদিসের যেগুলো কথা বলা হচ্ছে সবগুলোর মিনিং কিন্তু একরকম না। লা ইমান ইলিমান আহাদালা, যে ব্যক্তির ওয়াদা নাই তার ইমানই নাই, এই কথা ধমকির জন্য একটা অঙ্গীকার ভঙ্গ করলে ইমান ভঙ্গ হবে তা কিন্তু না, বরং উৎসাহিত করা হচ্ছে ওই সমস্ত কাজগুলো বর্জন করার জন্য। সুতরাং কুসংস্কার যা বিশ্বাস করেন, আমরা বলবো যে সে ইসলামের সরল যে রাজপথ, সেই রাজপথ থেকে সে বিচ্যুত হয়ে গেছে। জি, দারুণ কথা বলেছেন। এরপরে আরেকটি বিষয়, সেটা হলো কুসংস্কার থেকে বাঁচতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেছেন বা করণীয় শিক্ষা দিয়েছেন? যে মোহতারাম, আসলে রাসূল করিম আলাইহিস সালাম প্রত্যেকটি বিষয় যে দোয়াগুলো রাসূল শিক্ষা দিয়েছেন, অনেক দোয়া আছে যেগুলো আম দোয়া, আর অনেক দোয়া আছে খাস দোয়া। স্পেসিফিক কোনো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া বলছেন, আর কখনো কখনো এমন দোয়া বলেছেন যে অনেক বিষয়কে শামিল দাখিল করে ফেলে। সুতরাং প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমরা যে দোয়া পড়ি তাতে আমরা ইজমালি এবং ইজমাই দোয়া করতে পারি যে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সকল প্রকার অসংস্কার থেকে, কুসংস্কার থেকে এবং শরীয়ত পরিপন্থী সমস্ত ধারণা এবং এরকম কুসংস্কার থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন, এমন দোয়া আমরা করতে পারি। আর সবচেয়ে বড় কথা, যেন আমরা তাকওয়াকে আমরা চর্চা করার চেষ্টা করি জীবনের সকল ক্ষেত্রে। কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক আমার ভাগ্যের বিধাতা, তিনি আমার ভাগ্যে বিধান করতে পারেন, এই বিশ্বাস যদি বদ্ধমূল থাকে যে আল্লাহ পাক ছাড়া আমার কল্যাণ অকল্যাণ করার কেউ নেই। ইবনে আব্বাসকে রাসূল বলেছেন, হে ইবনে আব্বাস, বিশ্বাস রাখবে লাবিজতামাল জিন ওয়াল ইনসু আলা আন ইয়ানফাউক লা ইয়ানফাউকা ইল্লা ইয়াশা আল্লাহ। যদি দুনিয়ার সকল মানুষ এবং জিন একত্রিত হয় তোমাকে উপকার করার জন্য, আর আল্লাহ পাক যদি না চান, বিশ্বাস রাখবা দুনিয়ার সমস্ত মানব এবং জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। সে এই হচ্ছে আমাদের বিশ্বাসের আকীদা। দুনিয়ার সমস্ত শক্তি মিলেও আমার কল্যাণ করতে যেমন পারে না, সুতরাং দুনিয়ার সমস্ত শক্তি মিলেও আমার অকল্যাণ করতে পারবে না যদি আল্লাহ পাকের ফয়সালা উল্টো থাকে। সুতরাং আমরা অপেক্ষা করবো আল্লাহ পাকের ফয়সালা, আর আমাদের যে কর্ম করা আমাদের দায়িত্ব, আমরা আমাদের কর্মে নিরত থাকবো, আমরা ভালো কাজ করবো, আমাদের সাহায্য করবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকল এরকম কুসংস্কার থেকে আল্লাহ পাক ইনশাআল্লাহ হেফাজত করবেন। কুসংস্কার দূরীভূত করার জন্য তো বড় কার্যকর একটা বিষয় হলো সহি এলেম। জি, কোরআন সুন্নাহর যে সঠিক মেসেজগুলো যদি জানা সম্ভব থাকে, তাহলে ইনশাআল্লাহ কুসংস্কার তাকে স্পর্শ করতে পারবে না। জি 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 জি, সুন্দর বলছিলেন। এরপরে আধুনিক সমাজে চলে আসে এই বিষয়কে সামনে রেখে, যে আধুনিক সমাজে প্রচলিত কুসংস্কারগুলো কিভাবে আমাদের অজান্তে ইমানের ক্ষতি করে বসছে। জি মোহতারাম, চমৎকারই বলছেন। আসলে অনেক কুসংস্কার আমাদের সমাজে শিরকের পর্যায়ে চলে যায়। আমরা অনেক জায়গায়, বিশেষ করে আমরা ধরেন আমাদের দেশে যে মাজার কেন্দ্রিক একটা সংস্কার আছে, আমাদের এলাকায় দেখছি বিভিন্ন গ্রামে গঞ্জে, ওই পুকুরে পানি খেলে বাচ্চা হয় না, বাচ্চা হয়ে যাবে, এই গাছে সুতা বাঁধলে এই হবে। এইগুলো মানুষ বলতে বলতে একদল লোকের কালচার হয়ে গেছে, এবং এর বিরুদ্ধে বললে তারা আমাদের উপর খুবই কিন্তু মনক্ষুণ্ণ হন, অথচ তাদের এই বিষয়ে কোনো এলেম নাই। যেটা বলছেন চমৎকার, হাদিসে বারবার বলা হচ্ছে আল ইলমু নূর, এই সমস্ত কুসংস্কার, এই তিয়ারা ফাল সবগুলো অন্ধকার। আর সেখানে বলা হয়েছে আল ইলমু নূর, এলেম হচ্ছে নূর। সুতরাং অন্ধকারের মধ্যে যখন নূর একটা আসবে, অন্ধকার সব দূরীভূত হয়ে যাবে। কাজে চমৎকার বলেছেন, আমাদের সবার আগে প্রাধান্য দেওয়া উচিত যে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এলেম অন্বেষণ করবো, এলেম অর্জন করার চেষ্টা করব। কারণ এলেমই একমাত্র হাতিয়ার হতে পারে যা সমস্ত অজ্ঞতার অন্ধকার, সমস্ত তামসা এবং সমস্ত জটিলতা সবগুলো দূর করতে পারে কেবলমাত্র এবং শুধুমাত্র সহি এলেম। কাজেই এলেম এর বিকল্প আমাদের কাছে আর কিছুই নেই। আর এই জন্যই আল্লাহ পাক ওলামায়ে কেরাম আলেমদের এত মর্যাদা দিয়েছেন। কাজে আমাদের উচিত এই বিষয়গুলো নিয়ে আমাদের সবার এলেম অর্জন করা উচিত। এলেম ছাড়া আমরা এগুলো তো কখনোই মোকাবেলা করতে পারবো না। এরপরে আরেকভাবে একটুখানি জানতে চাই, সেটা হলো ইসলাম কেন কুসংস্কারকে কঠোরভাবে নিরুৎসাহিত করেছে? এর পিছনের হেকমতটা কি, রহস্যটা কি আছে? জি মোহতারাম, আসলে যদি কুসংস্কার করে মানুষ আচ্ছন্ন হয়ে যায়, তো কুসংস্কার আসছেই, এর বিরুদ্ধে আসছে ইসলাম। যদি কোনো ব্যক্তি কুসংস্কারকে বড় মনে করেন, তাহলে উনি ইসলামের অনেক বিধান ফলোই করতে পারবেন না। যেমন আমরা মনে করি কিছু হলেই যে গলায় একটা বিরাট তাবিজ আমরা লটকাই দিই,
রাসূল কারীম আলাইহিস সালাম তো শুরুতেই বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিম আমার তাবিজ লটকালো সে শিরক করে ফেললো। যদি তার বিশ্বাস এটা হয় যে আমি তাবিজ দিয়েছি আমার আর কোনো ক্ষতি হবে না, কোনো জিন, কোনো ভূত, কোনো দেও দৈত্য আমার ক্ষতি করতে পারবে না, পাথর, এত হ্যাঁ, পাথর, এই পাথর বিশ্বাস করে বিশ্বাস করে যদি দেয়, তাহলে আমরা সাহাবায়ে কেরামের প্রায় ইজমা আমরা দেখেছি। ইবনে মাসউদ যখন বাসায় একদিন গেলেন, যখন তার ওয়াইফের গলায় একটা তাবিজ ছিল, তো উনি রাগে কাঁপতেছিলেন যে এটা কি জিনিস। আল্লাহ পাক ইন্নাল্লাহ কাদ হাফিজা বাইতা ইবনে আব্বাস মিনাশ শিরক, আল্লাহ পাক ইবনে মাসউদের বাসাকে শিরক থেকে মুক্ত করেছেন বলে উনি হাত দিলেন, ছেড়ে ফেললেন এটা। সুতরাং আমার অসুস্থতা তাবিজের উপর ভরসা করে না, কত বড় কুসংস্কার। যখন মানুষের গোসল ফরজ হয়ে যায়, তার মোহতারাম কোরআনে কারিমের কোনো আয়াত উনি তেলাওয়াত করতে পারেন না, অথচ ওই ব্যক্তির গলায় কিন্তু কোরআনে আয়াত লেখা আছে, আয়াতুল কুরসি লেখা আছে। এটা নিয়ে উনি অপবিত্র, উনি বাথরুমে যান, পায়খানা যান, পেশাবখানা যান। কত বড় কুসংস্কার এবং কত বড় একটা কোরআনকে ইহানত করার, তাচ্ছিল্য করার মতো জিনিস। সুতরাং এইভাবে আমরা প্রত্যেকটি বিষয় যদি দেখি, তাহলে প্রত্যেকটাই কুসংস্কার। এর থেকে অবশ্যই এনিহাও আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং একমাত্র আল্লাহ পাকের কাছেই আমাদের উন্নত এই মস্তককে নত করতে হবে, আমাদের উদ্ধত কণ্ঠকে আল্লাহ পাকের কাছে নত করতে হবে। সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে আমরা যেন হক এবং তাওহীদকে আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটাই আল্লাহ পাকের কাছে আমাদের প্রার্থনা হওয়া উচিত। আমাদের এই প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করুন। আপনাকেও ধন্যবাদ এই বিষয়টাকে সুস্পষ্ট করার জন্য। প্রিয় দর্শক, আজকের বিষয় ছিল কুসংস্কার ইমানের জন্য নীরব হুমকি। কিভাবে ইমানকে ক্ষতি করে সেই বিষয়টা মহতারাম সুস্পষ্ট করেছেন। আসলে কুসংস্কার ইমানকে দুর্বল করে দেয়, কুসংস্কার আল্লাহর উপরে তাওয়াক্কুলকে, ভরসাকে নষ্ট করে দেয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, সঠিক বিশ্বাসের উপরে অটল থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদের সবাইকে সঠিক বিশ্বাস নসিব করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।